হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ভূগোল কথা। বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি পশ্চিমবঙ্গ সরকারের 4টি মডেল স্কুল থেকে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তির ডিটেলস। তার সাথে সাথে আমি তোমাদের সাথে শেয়ার করব সরস্বতী দেবী ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তির ডিটেলস, যার সাথে থাকছে অ্যাকোমোডেশন ফেসিলিটিসও, এবং শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে সিলেক্টেড হওয়া যাবে। তো সেক্ষেত্রে একটা বড় সুযোগ পাচ্ছ তোমরা তোমাদেরই প্রেফার্ড লোকেশনে, এবং তোমাদেরই প্রেফার্ড স্টেট, লোকেশন, সাবজেক্ট এবং স্কুল থেকে আমি কিছু ভ্যাকেন্সি ডিটেলস অলরেডি প্রিভিয়াস ভিডিওতে দিয়েছি। তোমরা অবশ্যই চেক করে নিও এবং ডেডলাইন পেরিয়ে যাওয়ার আগে অ্যাপ্লিকেশন করা শুরু করে দিও। চলো তাহলে চেক করে নেওয়া যাক এই সমস্ত ভ্যাকেন্সির ডিটেলস। বন্ধুরা, এই ভ্যাকেন্সি ডিটেলসটি এসেছে, দেখে নাও। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার জঙ্গিপুর মুর্শিদাবাদ থেকে। তো যাই হোক, এখানে ইন্টারভিউ নেওয়া হবে ফর গেস্ট টিচার ভ্যাকেন্সি ইন গভর্নমেন্ট মডেল স্কুলস, এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। এটি নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্ট। আমি তোমাদের সাথে শেয়ার করব ওয়েবসাইট ডিটেলসটাও। ওয়েবসাইটে যা কিছু নোটিফিকেশন ডিটেলস দেওয়া রয়েছে আমি তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্টের ডিটেলসটি তোমাদের সাথে শেয়ার করি। দেখে নাও, 21 এপ্রিল 2025 ইন্টারভিউ নেওয়া হবে সকাল 10টা থেকে, এবং ডিফারেন্ট গভর্নমেন্ট স্কুলে এই ইন্টারভিউটি হবে গেস্ট টিচার নিয়োগের জন্য, এবং একটি স্থানেই কিন্তু এটার ইন্টারভিউটি হবে, বাট ডিফারেন্ট গভর্নমেন্ট মডেল স্কুলে রিক্রুট করার জন্য টিচারদের। তো যাই হোক, এই স্কুলগুলি জঙ্গিপুর সাব ডিভিশন এর আন্ডারে রয়েছে। against the vacant seats of teachers for the following subjects। তো কিসের ভ্যাকেন্সিজ রয়েছে দেখে নাও। ইংলিশ, জিওগ্রাফি, ইংলিশের 2টি ভ্যাকেন্সি রয়েছে, জিওগ্রাফির জন্য 1টি সিট রয়েছে, হিস্ট্রির 1টি সিট রয়েছে এবং লাইফ সায়েন্সের 1টি সিট রয়েছে, এবং ম্যাথামেটিক্সের জন্য 1টি পদ শূন্য রয়েছে। তো যাই হোক, ডিটেল ইনফরমেশন তোমরা www.murshidabad.government.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গেলেই পেয়ে যাবে। আমি যদিও তোমাদের সাথে সমস্ত ডিটেলস শেয়ার করে দিচ্ছি। এই বিজ্ঞপ্তি ডিটেলসটি প্রকাশিত হয়েছে আজকের ডেটেই সংবাদ প্রতিদিন নিউজ পেপারে 26শে মার্চ 2025 সেই তারিখে। অ্যাপ্লিকেশন লেখার সময় বা কভার লেটার লেখার সময় অবশ্যই তোমরা সোর্স অফ দ্য নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্ট এবং ডেট অফ দ্য নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্ট অবশ্যই কিন্তু শেয়ার করে দিও। তো দেখে নাও বন্ধুরা, অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা এই ডিটেলসটি পেয়ে যাবে। দ্য সাব ডিভিশনাল অফিসার জঙ্গিপুর মুর্শিদাবাদ থেকে এই ভ্যাকেন্সি ডিটেলসটি এসেছে, যার আন্ডারে 4টি স্কুল রয়েছে। শামশেরগঞ্জ ব্লক গভর্নমেন্ট মডেল স্কুল, সুতি 2 ব্লক গভর্নমেন্ট মডেল স্কুল, সুতি 1 ব্লক গভর্নমেন্ট মডেল স্কুল, রঘুনাথগঞ্জ 2 ব্লক গভর্নমেন্ট মডেল স্কুল। এই 4টি মডেল স্কুল থেকে বিজ্ঞপ্তি ডিটেলসটি এসেছে। তো যাই হোক, এখানে ইন্টারভিউ নেওয়া হবে, ইন্টারভিউয়ের মাধ্যমে গেস্ট টিচারের নিয়োগ করা হবে। এবং দেখে নাও, ব্লক নেমসগুলোও দেওয়া রয়েছে মডেল স্কুলগুলির, এবং এক্ষেত্রে দেখে নাও সমস্ত স্কুলের রেসপেক্টে ভ্যাকেন্সি ডিটেলস দেওয়া রয়েছে। শামশেরগঞ্জে জিওগ্রাফির 1টি সিট রয়েছে, সুতি 2 ব্লক গভর্নমেন্ট মডেল স্কুলে ইংলিশ, লাইফ সায়েন্স, হিস্ট্রির জন্য 1টি করে পদ শূন্য রয়েছে, সুতি 1 ব্লক গভর্নমেন্ট মডেল স্কুলে ম্যাথামেটিক্সের 1টি পদ শূন্য রয়েছে, এবং রঘুনাথগঞ্জ 2 ব্লক গভর্নমেন্ট মডেল স্কুলে ইংলিশের জন্য 1টি সিট রয়েছে। ইন্টারেস্টেড যদি তোমরা থাকো, তোমাদের প্রেফার্ড লোকেশন এবং সাবজেক্ট থেকে ভ্যাকেন্সি ডিটেলসটি শেয়ার করছি। বন্ধুরা, এক্ষেত্রে তোমাদেরকে ইন্টারভিউয়ের মাধ্যমেই কিন্তু সিলেক্টেড করা হবে। ইন্টারভিউয়ের ডেট বলে দেওয়া হয়েছে 21শে এপ্রিল 2025 এই তারিখে ইন্টারভিউ নেওয়া হবে সকাল 10টা থেকে। ভেন্যু বলে দেওয়া হয়েছে সাব ডিভিশনাল অফিস জঙ্গিপুর মুর্শিদাবাদ। এলিজিবিলিটি দেখে নাও, রিটায়ার্ড অনার্স গ্র্যাজুয়েট অর পোস্ট গ্র্যাজুয়েট সাবজেক্ট টিচার ফ্রম এনি গভর্নমেন্ট অর গভর্নমেন্ট এডেড সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি স্কুলস উইথ BEd from required discipline will be allowed. Past graduation may be allowed if the required subjects match with his or her combinations with BEd লাগবে, এবং এই ক্রাইটেরিয়াসগুলি ফুলফিল করলে তোমরা অ্যাপ্লাই করতে পারো। তোমাদের বয়স থাকতে হবে 65 বছরের কম অ্যাজ অন 1st January 2025। অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি আ রেসিডেন্ট অফ মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট, মুর্শিদাবাদ জেলার বাসিন্দা হতে হবে তোমাদের। রেমিউনারেশন বলে দেওয়া হয়েছে, দেখে নাও, অ্যাজ পার গভর্নমেন্ট নর্মস তোমাদের এখানে স্যালারি প্রোভাইড করা হবে, এবং এখানে দেখে নাও ডিটেলস প্রোভাইড করা হয়েছে। দ্য উইলিং ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু অ্যাপিয়ার বিফোর ইন্টারভিউ বোর্ড অন দ্য aforementioned ডেট, টাইম অ্যান্ড ভেন্যু। এই ডেট, টাইম, ভেন্যু অনুযায়ী তোমাদের ইন্টারভিউ দিতে যেতে হবে, এবং 2 কপি সেট নিয়ে যেতে হবে এডুকেশনাল টেস্টিমোনিয়ালসের। দেখে নাও কী নিয়ে যেতে হবে। অল একাডেমিক সার্টিফিকেট, প্রুফ অফ প্রুফ অফ ডেট অফ বার্থ, যেমন ধরো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিতে পারো, মাধ্যমিকের সার্টিফিকেট নিতে পারো, ওখানে কিন্তু ডেট অফ বার্থ যদি মেনশন করা থাকে, অবভিয়াসলি থাকে ওখানে, এটি তোমাদেরকে নিতে হবে। লাস্ট স্যালারি ড্রন সার্টিফিকেট, লাস্ট পেনশন ড্রন স্লিপ, কপি অফ PPO, এবং 2 রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ তোমাদেরকে অ্যাজ ডকুমেন্ট ক্যারি করতে হবে ইন্টারভিউয়ের দিন। তো যাই হোক, ইন্টারেস্টেড থাকলে তোমরা ইন্টারভিউ দিতে যেতে পারো।
সমস্ত ডিটেলস এখানে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। যে কোনো কোয়ারিজের জন্য তোমরা এই দেওয়া নাম্বারে কল করে কথা বলে নিতে পারো, আদারওয়াইজ কমেন্ট করে আমাকে যে কোনো ডিটেলস জানাতে পারো। সমস্যা থাকলে অবশ্যই জানিও, আমি তোমাদের অবশ্যই পূর্ণ সহযোগিতা করব। যদি ইন্টারেস্টেড থাকো তাহলে ইন্টারভিউ দিতে যেতে পারো। এটা দেখে নাও, এটি হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমি তোমাদের সাথে শেয়ার করছি অ্যাপ্লিকেশন প্রো ফরম্যাটটি। এটি তোমাদেরকে ডাউনলোড করে প্রিন্ট করিয়ে ফিল করে ইন্টারভিউয়ের দিন সমস্ত টেস্টিমোনিয়ালসের 2 সেট জেরক্স কপি তোমাদেরকে নিয়ে যেতে হবে, এবং এখানে একদম লাস্টে তোমাদেরকে কিন্তু ফুল সিগনেচার, ডেট, প্লেস মেনশন করে দিতে হবে। ইন্টারেস্টেড থাকলে তোমরা ইন্টারভিউ দিতে যেতে পারো। চলে যাবো পরের বিজ্ঞপ্তিতে। পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নাও। এখানে পিজিটি এসএসটির জন্য রিকোয়ারমেন্ট রয়েছে, এবং প্রথমেই বলে দিই এই স্কুলে কিন্তু তোমাদেরকে রেসিডেন্সিয়াল ফ্যাসিলিটিস প্রোভাইড করা হবে, অ্যাকোমোডেশন দিয়ে দেওয়া হবে এই স্কুলে। তো যাই হোক, পিজিটি এসএসটির জন্য রিকোয়ারমেন্ট রয়েছে, যার জন্য তোমাদের এমএ বিএড থাকতে হবে এবং মোটামুটি 3 থেকে 5 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। তবে আমি তোমাদেরকে যেটা বলি, ভালো ভালো স্কুলেও যেমন ডিপিএস ডিএভির মতো স্কুলেও কিন্তু ইন্টারভিউ পারফরমেন্স এবং একাডেমিক রেকর্ড যদি ভালো থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা অ্যাজ আ ফ্রেশারও চান্স পেতে পারো। বাট এক্সপিরিয়েন্স তো লেখাই থাকে প্রত্যেকটি ভ্যাকেন্সির ক্ষেত্রে, বাট তোমরা কিন্তু অবশ্যই অ্যাজ আ ফ্রেশার প্রতিটি ভ্যাকেন্সির ক্ষেত্রে অ্যাপ্লাই করতে থেকো। হয়তো অপরচুনিটি পাবে না সব ক্ষেত্রে, আমি বলছি রিজেক্টেড হয়ে যেতে পারো, তবে এইভাবে না অ্যাপ্লাই করলে তোমরা কিন্তু কখনোই লাকিলি অপরচুনিটি পেতে পারো না। তাই আমি বলি যে যতই মেনশন করা থাকুক, উইদাউট এক্সপিরিয়েন্স অ্যাজ আ ফ্রেশার কিন্তু প্রতিটি ভ্যাকেন্সির ক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করতে থাকবে। টিজিটি ইংলিশ হিন্দির জন্য রিকোয়ারমেন্ট রয়েছে, এমএসসি এমএ বিএড তোমাদের থাকতে হবে, মিনিমাম 3 to 5 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স তোমাদের থাকতে হবে। মাদার টিচারের রিকোয়ারমেন্ট রয়েছে, গ্র্যাজুয়েশন উইথ মন্তেসরি ট্রেনিং অর ডিএলএড ট্রেনিং তোমাদের থাকতে হবে, মিনিমাম 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। মিউজিক টিচারের রিকোয়ারমেন্ট রয়েছে, ইনস্ট্রুমেন্টাল অ্যান্ড ভোকাল অ্যাটলিস্ট গ্র্যাজুয়েশন তোমাদের থাকতে হবে ইন দ্য রেসপেক্টিভ ফিল্ড, মিনিমাম 3 থেকে 5 বছরের এক্সপিরিয়েন্স এখানে বলা হয়েছে। এবং দেখে নাও, ফিজিক্যাল এডুকেশন টিচারেরও রিকোয়ারমেন্ট রয়েছে, এমপিএড তোমাদের থাকতে হবে এবং 3 থেকে 5 বছরের এক্সপিরিয়েন্স তোমাদের বাঞ্ছনীয় এখানে বলে দেওয়া হয়েছে। তো এখানে ম্যান্ডেটরিলি কিছু বলা নেই, তবে আমি তোমাদের বলবো অবশ্যই এক্সপিরিয়েন্স যদি নাও থেকে থাকে, সাফিসিয়েন্ট এক্সপিরিয়েন্স বা যদি তোমরা ফ্রেশারই হও সেক্ষেত্রেও তোমরা কিন্তু অ্যাপ্লাই করবে প্রতিটি ভ্যাকেন্সির ক্ষেত্রে। এখানে আর্জেন্ট রিকোয়ারমেন্ট রয়েছে বন্ধুরা, ইন্টারেস্টেড থাকলে তাড়াতাড়ি অ্যাপ্লাই করে দিতে পারো। এবং এখানে কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে, তো ইন্টারভিউ ডিটেলস এখানে দেওয়া হয়েছে, দেখে নাও। 26 এবং 27 তারিখ মার্চের 26 এবং 27 তারিখ এখানে ইন্টারভিউ নেওয়া হবে। তো যাই হোক, এখানে কনভেন্ট স্কুল ব্যাকগ্রাউন্ড যদি তোমাদের থেকে থাকে তাহলে বেশি প্রেফারেন্সেস পাবে। মানে মেন বিষয় হচ্ছে এটাই যে তোমাদের কিন্তু ইংলিশে ফ্লুয়েন্সি থাকাটা খুবই জরুরি। তার জন্যই প্রতিটি ভ্যাকেন্সির ক্ষেত্রেই তোমরা দেখতে পাও ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থাকতে হবে বা কনভেন্ট স্কুল এডুকেশন ব্যাকগ্রাউন্ড থাকতে হবে। তো এই সমস্ত এই জন্যই লেখা থাকে যে তাদের মানে একটা টিচারের ইংলিশে কমিউনিকেশন স্কিলটা থাকাটা খুবই জরুরি ফর এনি ইংলিশ মিডিয়াম স্কুলস। তো প্রথমত প্রতিটি স্কুলেই, যে কোনো ইংলিশ মিডিয়াম স্কুলেই কিন্তু তোমাদের কমিউনিকেশন স্কিলটাই দেখা হয়, ইংলিশে কীরকম আছে বা ইংলিশে তোমরা পড়াতে পারবে কি না, টিচিং এফিসিয়েন্সিটা কীরকম আছে সেই সমস্ত ডিটেলস কিন্তু চেক করা হয়। তো তার জন্যই কিন্তু ইংলিশে ফ্লুয়েন্সি থাকাটা কিন্তু খুবই জরুরি তোমাদের। তো যাই হোক, এখানে স্যালারি তোমাদের এক্সপিরিয়েন্সের ওপর নির্ভর করছে, আদারওয়াইজ তোমাদের একাডেমিক পারফরমেন্সের ওপরও নির্ভর করবে অনেকটাই। তো সেই অনুযায়ী তোমাদের স্যালারি ধার্য করা হবে। ক্যান্ডিডেটস মাস্ট বি ফ্লুয়েন্ট ইন ইংলিশ অ্যান্ড হ্যাভিং গুড পার্সোনালিটি, ওয়ার্ম অ্যান্ড nurturing environment in the school campus. Residential facilities will be available inside the campus. তো ক্যাম্পাসের মধ্যে কিন্তু তোমরা রেসিডেন্সিয়াল ফ্যাসিলিটিস পেয়ে যাচ্ছ, এটা কিন্তু তোমাদের খুব বড় একটা বিষয়। তোমরা অনেকেই কমেন্ট করে জানাও যে ফ্রিতে অ্যাকোমোডেশন বা ডিউটি মিলস যদি প্রোভাইড করা হয় সেক্ষেত্রে সেই সমস্ত স্কুলগুলির আপডেট দেওয়ার জন্য। তো যাই হোক, আমি তোমাদেরই প্রেফার স্টেট লোকেশন সাবজেক্ট থেকে প্রচুর ভ্যাকেন্সি ডিটেলস জোগাড় করি এবং তোমাদের সাথে শেয়ার করি, এবং নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্টের সোর্স এবং ডেটও তোমাদেরকে শেয়ার করতে বলি। যে কভার লেটারটি তোমরা লিখছো বা যে অ্যাপ্লিকেশন লেটারটি তোমরা লিখছো, ওখানে কিন্তু অবশ্যই এটি মেনশন করে দেবে যে কোন নিউজ পেপারে তোমরা অ্যাডভার্টাইজমেন্টটি পেয়েছো এবং কত তারিখে পেয়েছো, এটি তোমরা অবশ্যই কিন্তু মেনশন করে দেবে। তো যাই হোক, 26শে মার্চ এবং 27শে মার্চ 2025 এই তারিখে কিন্তু এই স্কুলে ইন্টারভিউ নেওয়া হবে। এই ভ্যাকেন্সি ডিটেলসটি এসেছে সরস্বতী দেবী ইন্টারন্যাশনাল স্কুল, বাঁকুড়া, ওয়েস্ট বেঙ্গল থেকে। অনেকেই কিন্তু কমেন্ট করছো যে বাঁকুড়া থেকে দিদি কোনো ভ্যাকেন্সি ডিটেলস আসছে না। আমি কিন্তু প্রায়ই বাঁকুড়া থেকে মোটামুটি 7 দিনের মধ্যে 3-4টি ভ্যাকেন্সি ডিটেলস অলরেডি শেয়ার করেছি এবং আজও করছি, দেখে নাও বাঁকুড়া থেকে। তো ভিডিওগুলি তোমরা অবশ্যই পুরোটা দেখবে, দরকার পড়লে তোমরা ভিডিওর স্পিড বাড়িয়ে দেখতে পারো, স্কিপ করো না, ভিডিও স্পিডটাকে একদম পুরো টোটালি বাড়িয়ে দিয়ে দেখবে, তাহলে তোমাদের যে সমস্ত লোকেশন থেকে রিকোয়ারমেন্ট নেই সেই সমস্ত ব্যাপারগুলি তোমরা বাদ দিয়ে দেখতে পারবে তোমাদের প্রেফার্ড লোকেশন থেকে শুধুমাত্র। তো যাই হোক, বাঁকুড়া থেকে এই ভ্যাকেন্সি ডিটেলসটি এসেছে সরস্বতী দেবী
দেবী ইন্টারন্যাশনাল স্কুল থেকে সমস্ত ডিটেলস দেখো এখানে শেয়ার করা হয়েছে। যে কোনো কোয়ারিজের জন্য তোমরা এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে কথা বলতে পারো। প্রথম নাম্বারটি নোট করে নাও 7478019999। আরও একটি নাম্বার শেয়ার করা হয়েছে 7478017777। তো ফর মোর ডিটেলস তোমরা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারো www.sbisbankura.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে গেলে তোমরা স্কুলের ব্যাপারে আরও ডিটেলস জানতে পারবে এবং স্কুলটির লোকেশন দেখে নাও, চেক করে নাও বা নোট করে নিতে পারো। পুয়াবাগান, দামোদরপুর, NH 68, বাঁকুড়া, ওয়েস্ট বেঙ্গল। পিন নাম্বার দেওয়া রয়েছে, পিনকোড দেওয়া রয়েছে 722146। তোমরা নোট করে নিতে পারো এবং যে কোনো কোয়ারিজের জন্য তোমরা এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে কথা বলে নিতে পারো। তোমাদের যেটা আমি বলেছিলাম প্রথম থেকেই আমি তোমাদের যেটা বলে আসছি যে প্রথমত একটি খাতা বা একটি ডায়েরি কিন্তু তোমরা বানিয়ে রাখবে। সেই ডায়েরির মধ্যে তোমরা একটি 1 by 1 যা যা স্কুলের ইনফরমেশন আমি তোমাদের সাথে শেয়ার করছি বা আদার্স যে কোনো সোর্স থেকে তোমরা যদি কোনো ইনফরমেশন পাও স্কুলের ব্যাপারে বা কলেজের ব্যাপারে, সেই সমস্ত ডিটেলসগুলো তোমরা 1 by 1 স্কুলের নাম সহ, অ্যাড্রেস সহ এবং ইমেল আইডি, ওয়েবসাইট ডিটেলস, ফোন নাম্বারস, কবে অ্যাপ্লাই করছো সেই তারিখটাও কিন্তু পাশাপাশি লিখে রাখো। এতে কিন্তু তোমরা কবে অ্যাপ্লাই করছো, কোন স্কুল থেকে রিপ্লাই আসছে বা আসছে না, সেই সমস্ত ব্যাপারগুলি তোমাদের নখদর্পণে থাকবে। এবং ইন্টারভিউ কবে হবে, ইন্টারভিউ যদি হয় তাহলে সেই ডেটটাও তোমরা লিখে রাখতে পারো। তো এইভাবেই কিন্তু তোমাদের প্রিপারেশন করতে হবে এবং যেভাবে তোমাদেরকে আমি প্রাইভেট স্কুল বা যে কোনো গভর্নমেন্ট স্কুল বা কন্ট্রাকচুয়াল ভ্যাকেন্সিজ হোক যেভাবে প্রিপারেশন শুরু করতে বলেছিলাম অ্যাজ আ বিগিনার, ওইভাবেই তোমরা শুরু করবে। এবং আরও ডিটেলস আমি তোমাদের সাথে শেয়ার করবো যে অ্যাজ আ ফ্রেশার তোমরা কীভাবে প্রাইভেট স্কুলস হোক বা গভর্নমেন্ট স্কুল হোক সেই সমস্ত স্কুলগুলির জন্য প্রিপারেশন শুরু করবে। এই সমস্ত ডিটেলসগুলি আমি তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, এটি একটি CBSE স্কুল বন্ধুরা, তো তোমরা অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করবে। এই সমস্ত স্কুলে কিন্তু জব করার এক্সপিরিয়েন্স কিন্তু খুবই ভ্যালুয়েবল। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তোমরা যেটা পাবে সেটা কিন্তু আদার স্কুলে চাকরি পাওয়া বা জব পাওয়ার ক্ষেত্রে অনেকটাই ভ্যালুয়েবল হবে। তো সেক্ষেত্রে CBSE স্কুলগুলিতে তোমরা বেশি করে চেষ্টা করবে। বেস্ট অফ লাক অল অফ ইউ। ধন্যবাদ।